সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, তুমি তোমার কুদরতের নজরে তাকায় দেখো, আমরা কতিপয় অদম গুনাহগার মিসকিন নাদানের দলেরা একত্রিত হইয়া তোমার বন্ধুর নামে খতম দুরূদ ও মিলাদ শরীফ পাঠ করছি মাওলা। আল্লাহ দয়া করে ইহার ভুল বেয়াদবি ক্ষমা করো, ক্ষমা করে কবুল করো, কবুল করিয়া সওয়াব নজর না পৌঁছাও। আল্লাহ যারে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করত না রে মাওলা, সেই দয়াময় নবী, প্রেমের নবী, দয়াল নবীর পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ সেই সাথে রবিউল আউয়ালের রহমত বরকত আমাদের উপর নাজিল করো রে মাওলা। আল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতিমার পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে সওয়াব নজর পৌঁছাও কারবালার প্রান্তরে ওই ইয়াজিদ বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হয়েছে রে মাওলা। আমরা পাপী তাপী গুনাহগার উম্মতের জন্য সেই ইমাম হুসাইন মাওলা, ইমাম হুসাইনের পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ সেই সাথে কারবালার প্রান্তরে সকল শহীদদের পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমরা যেন হুসাইনি প্রেমে জীবন ধারণ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দাও গো মাওলা। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের পবিত্র আত্মার হুজুরে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার সমস্ত ঊর্ধ্বতন মহান ওলি আল্লাহদের পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে সওয়াব নজরে পৌঁছাও বাংলা ভারতের রহমত আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ খাজা বাবা এনায়েতপুরের কদমে আর সওয়াব নজর না পৌঁছাও আল্লাহ। আল্লাহ খাজা বাবার মাজার শরীফের রহমতের কামিল বর্ষণ করো গো মাওলা। আল্লাহ খাজা বাবার আওলাদ যে যেখানে আছে তাদেরকে সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ। আল্লাহ যারা অন্ধকার কবরে আছে রে মাওলা, যারা দালুল বাকায় তশরিফ নিয়েছে তাদের পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে সওয়াব নজর পৌঁছাও বাংলা ভারতের লক্ষ লক্ষ আশিকদের নয়নমণি পিরানে পীর দস্তগীর ধর্মের তলোয়ার খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 1402 বাংলা সালের 30 আশ্বিন রোজ রবিবারের মাওলা। আল্লাহ লক্ষ লক্ষ জাকের ভাই বোনদেরকে সুখ সাগরে বসাইয়া ওই দারুল বাকায় তশরিফ নিয়েছে মাওলা। আল্লাহ সেই বাবাজানের পবিত্র কদমে সওয়াব নজর না পৌঁছা দাও আল্লাহ। আল্লাহ সেই সাথে সামনে আসতেছে 30 আশ্বিন অনুষ্ঠান, সেই খাজা বাবার শোকের অনুষ্ঠান পবিত্র ফাতিহা শরীফ যেন আমরা করতে পারি, আমাদের সেই তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ আমার আকা আমার মুর্শিদ খাজা বাবা মুর্শিদ পরীকে তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও মাওলা। আল্লাহ আমার খাজা বাবার পবিত্র আওলাদদেরকে তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবী করো আল্লাহ। আল্লাহ পীর আম্মাকে তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবী করো আল্লাহ। আল্লাহ আমার খাজা বাবাকে যারা এখনো চেনে নাই তাদেরকে চেনার মতো তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ আমার খাজা বাবার যত শত্রু তাদেরকে তুমি হেদায়েত দান করো মাওলা। আল্লাহ তাদের নসিবে যদি হেদায়েত না লিখে রাখো রে মাওলা, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমার খাজা বাবার দলবলকে শক্তিশালী করে দাও মাওলা। আমার বাবার সত্য তরিকা সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায় দাও মাওলা। আল্লাহ আমার খাজা বাবার আশেক পাগল জাকের যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, তাদের প্রত্যেকের পবিত্র আত্মার হুজুরে সওয়াব নজর না পৌঁছা দাও আল্লাহ। আল্লাহ আজ এখানে যারা হাত বাড়াইছে রে মাওলা, কার মনের কি আশা নিয়ে হাত বাড়াইছে তোমার থেকে ভালো তো কেউ জানে না রে মাওলা। আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসদ গুলা পূরণ করে দিও রে মাওলা। আল্লাহ আজ এখানে যারা হাত বাড়াইছে জানি না কার মা নাই কার বাবা নাই রে মাওলা, যাদের পিতামাতা ওই অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সন্তানদের ওসিলা করিয়া তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও রে মাওলা। আল্লাহ আজ এখানে এই মিলাদের আয়োজন করেছে আমাদের এক জাকির ভাই,
যিনি কিছুদিন আগে আমার খাজা বাবার কাছে তরিকা গ্রহণ করেছে মাওলা, আল্লাহ তিনি একটি অন্যায় করেছে যেটা আমার খাজা বাবার পবিত্র দৃষ্টিতে ধরা পড়েছে মাওলা। আল্লাহ তুমি তোমার বন্ধুর খাতিরে তাকে ক্ষমা করে দাও মাওলা। আল্লাহ আফাজ ভাই যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও মাওলা। আল্লাহ সেই সাথে ফতে আলী নামে একটি রূহ ঝুলন্ত অবস্থায় রয়েছে রে মাওলা। আল্লাহ তুমি আমার খাজা বাবা মুর্শিদ পীরের খাতিরে তাকে তুমি সঠিক ফয়সালা করে দিও রে মাওলা। আল্লাহ এই ঘরে তুমি রহমতের বাড়ি বর্ষণ করো রে মাওলা। আল্লাহ হাফেজ ভাইয়ের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যে যেখানে ইন্তেকাল করেছে গে মাওলা, আল্লাহ আমার খাজা বাবার খাতিরে তাদেরকে ক্ষমা করে দিও রে মাওলা। আল্লাহ তাদের আসমানের বালা আসমানে উঠায়া, জমিনের বালা জমিনে ডাবায় দিও রে মাওলা। আল্লাহ আজ এখানে যারা হাত বাড়াইছে জানি না এটা কার জীবনের শেষ মুনাজাত। আল্লাহ আমাদের যদি কারোর জীবনের এটাই শেষ মুনাজাত হয়ে থাকে রে মাওলা, আল্লাহ পিছনের জীবনে যত গুনাহ করেছি রে মাওলা, আল্লাহ তোমার বন্ধু আমার খাজা বাবার খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে কাউকে তুমি খালি হাতে ফিরে দিও না রে মাওলা। মাবুদ আমাদের সামনে মহা বিপদ, মালাকাতুল মউত আসিতেছে রে মাওলা। আল্লাহ আমরা যেন যতদিন বেঁচে আছি রে মাওলা, আল্লাহ তোমার বন্ধু খাজা বাবার কদমের গোলামি যেন করতে পারি মাওলা। আমাদেরকে সেই তৌফিক দান করে দিও রে মাওলা। আল্লাহ 80 দেশে 30 আসেন আমরা যেন জাঁকজমক পূর্ণভাবে খাজা বাবার কদমে হাজির হতে পারি রে মাওলা। আমাদেরকে সেই তৌফিক দান করে দিও রে মাওলা। আল্লাহ আমরা যেদিন চলে যাব ওই অন্ধকার কবরে মাবুদ, সেদিন যেন তোমার বন্ধুর চেহারা মুবারক দেখতে পারি গো মাওলা। আল্লাহ সেই শেষ সময়ে মুখে জারি করে দিও পবিত্র মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।